হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? নতুন একটা দিন, নতুন একটা সময়, আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা দেখতে পাচ্ছ রান্নাঘর। আমি এসেছি বাবাদের বাড়িতে। তো বাবার বাড়িতে এসেছি, আর কি কারণে আসছি তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর প্লিজ সবাই ভিডিওটা স্লিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা। তো আমি এসেছি, বাবা এখনো ফোন করে ডাকলো যে দোকান থেকে মাংস নিয়ে এসছে, বাড়িতে মা নেই। তো সেই জন্য আমি এসেছি বাবার বাড়িতে মাংস রান্না করব। এখন বাজার থেকে মাংসটা নিয়ে এসছে তো কেটে, তো ওখানটা তো নোংরা পরিষ্কার থাকে। এখন একটু গরম জল করেছি। তো এই দেখো বন্ধুরা, গরম জল করেছি। আর সম্পূর্ণ ভিডিওটা আমি করব, মানে আমি ক্যামেরাম্যান, আমি রান্না বান্না সব কিছু করবো। ওকে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো মাংস নিয়ে এসেছি, গরম জল আছে, তাই মাংসটা ধুয়ে নেব। এই দেখো মাংসটা গরম জলে ধোয়ার কারণটা হচ্ছে তারা যেই হাতে মুরগিকে পরিষ্কার করে সেই হাতে মাংসটা কাটে, তারপরে মাংসের রক্ত লেগে থাকে, সেই জন্য গরম জলে ধুয়ে নিলে ভালো হয়। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা স্লিপ না করে বা টেনে টেনে না দেখে পুরোটাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তবে বুঝতে পারবে আর ভালো লাগবে বন্ধুরা। মাংসটা এখন গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাংসটা একটু গরম জল ধোয়ার পরে জলটা ঝেড়ে অন্য একটা বাটিতে তুলে বন্ধুরা। তারপরে মাংসটা গরম জলে ধুয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছ নুন, হলুদ, তেল সবকিছু দিয়ে দিয়েছি। তার সঙ্গে এই দেখো লেবু অ্যাড করেছি একটু। ব্রয়লার মাংস একটু লেবু অ্যাড করলে তো বন্ধুরা মাংসটা একটু মানে দেশি মাংসের মতন হয়ে যায়। আর না হলে সে নরম নরম লাগে তো ভালো লাগে না। একটু লেবু অ্যাড করে দেবে বন্ধুরা, সব থেকে ভালো লাগবে। তো লেবু অ্যাড করে দিয়েছি, আর একটু লবণ, হলুদ সব কিছু মিক্সড করে দিয়েছি। দিয়ে এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে একটু আদা রসুন দেবো বন্ধুরা। তো এখন ঠাকুর এইটা আদা রসুন ছাড়িয়ে নিই, দিয়ে তারপরে আদা রসুন দিয়ে আবার কিছুক্ষণ জন্য মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো বন্ধুরা। তো এখন এটা একটু ঢাকানো থাক। তো এখন দেখতে পাচ্ছ রসুন আদাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখন রসুন আদাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর এগুলো দেখো একদম বাড়ির পেঁয়াজ, দেখতে পাচ্ছ গাছ হয়ে গেছে। এগুলো হচ্ছে বাড়ির পেঁয়াজ, গাছ হয়ে গেছে বন্ধুরা। তো চলো আদা রসুনগুলো এখন ছাড়িয়ে নিই ভালো করে। হাই বন্ধুরা, তো দেখো আবার চলে এসেছি। তো আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখন শিলনোড়ারে ওগুলোকে পেস্ট করে নেব। তো আমাদের তো বাবার বাড়িতে মিক্সচার ছিল, খারাপ হয়ে গেছে, তো সেই জন্য শিলনোড়ারে পেস্ট করব। আর শিলনোড়ারে আদা রসুন বলো, পেঁয়াজ বলো, সব কিছু মানে বেটে দিলে না বেশি টেস্ট হয় তোমার ওই মিক্সচারে থেকে বন্ধুরা। হাতের ভালোবাসা বন্ধুরা, ভালোবাসা স্নেহ মমতা দিয়ে ভালো করে পেস্ট করব। আদাগুলো ভালো করে তো এই দেখুন বন্ধুরা, শিল থেকে মশলাগুলো বেটে নিয়ে চলে এসেছে। আর আজকে রান্না করবো উনুনে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু বেটে নিয়েছে। আগে থেকে ওই যে হলুদ মাখানো ছিল চিকেনে, ওইখানটায় তখন মশলা দেওয়া হয়েছিল না, এখন ওই মশলাগুলো দিয়ে ভালো করে হাতের ভালোবাসা স্নেহ মমতা দিয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো বন্ধুরা। আর কাঁচা মানুষ যে খাওয়া যায় বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না। আর আমার মতন এইভাবে তোমরা দেখবে সব কিছু মশলা দিয়ে আরও ভালো করে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দেবে। যখন ঢাকনাটা খুলবে না
দেখতে পাবে মাংসগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন কাঁচা মাংস খেয়ে নেবে বন্ধুরা, এতটা টেস্টি লাগবে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো বন্ধুরা। তারপরে বন্ধুরা চলে এসেছি সব কিছু কাজটা সেরে এখন। তো এর আগে আমার দুটো তরকারি রান্না হয়ে গেছে, তারপরে আমার 15 মিনিট হয়ে গেছে চিকেনটা। এখন দেখতে পাচ্ছ চিকেনটা রান্না করব। তো প্রথম তেলে আলুটা ভেজে নিয়েছি, আমরা চিকেনের আলু ভেজে নিই বরাবরের জন্য। তোমরা কি করো একটু কমেন্ট করে জানাবে, ভেজে নাও না কাঁচা দাও চিকেনে, একটু কমেন্ট করে জানাবে। তারপরে এই দেখো তোমার সেই তেলে আর একটু তেল দিয়ে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, তারপরে একটু জিরে, তারপরে তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপরে দিয়ে দেবো তোমার রসুন বাটা, তারপরে আদা বাটা, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে তারপরে যেটা টমাটো আছে টমাটোটা দিয়ে দেব। তো টমাটো দেওয়ার পরে স্বাদ মতো নুন, হলুদ, তেল সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। ভালোভাবে কষানো হয়ে গেলে তোমার মানে যেটা যে তোমার আলু আর চিকেনটা যে রেখেছি ওইটা ভালো করে মানে তুলে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে অনেকক্ষণ ধরে কষতে হবে বন্ধুরা। যখন তোমার ওই চিকেনের যখন সেন্টটা বেরোবে না, তখনই বুঝতে পারবে যে তোমার চিকেনটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর তার সাথে তো আমি ভীষণ তাড়াহুড়ো করছি, কারণ হচ্ছে বাবা খেতে বসে গেছে, বাবা মানে অনেকটা বেলা হয়ে গেছে। তো এর আগে যে আমি দুটো তরকারি করে রেখেছিলাম ওইটা দিয়ে বাবা এখন খাচ্ছে। আর এখন আমি খুবই তাড়াহুড়ো করে রাঁধছি যাতে বাবার মানে লাস্টে দেখা যাবে বাবার খাওয়া হয়ে গেলো আর বাবা চিকেন খেতে চাইছিল, আমি চিকেনটাই মানে বাবাকে দিতে পারবো না, সেই জন্য খুবই তাড়াহুড়ো করে চিকেনে দেখতে পাচ্ছ কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ চিকেনটা টকবক করে ফুটছে, অনেকটাই জ্বালন দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চলো দেখতে পাবে, বাবা খেতে বসে গেছে, চিকেনটা হয়ে গেলে বাবাকে দিয়ে দেবো। তো আজকে রান্নাটা খুবই তাড়াহুড়ো করে করেছি বন্ধুরা। ফাইনালি চিকেনটা হয়ে যেতে বাবাকে দিয়ে দিয়েছিলাম, বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন আমি বসে গেছি খেতে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আমিও চলে যাব বাড়ি। আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর অনেক কষ্ট করে ভিডিওটা নিজের হাতে করেছি বন্ধুরা, মানে নিজে রান্না কাজবাজ করেছি, নিজেই শ্যুট করেছি। তো সেই জন্য বলছি প্লিজ বন্ধুরা ভিডিও দেখলে হবে, তার সঙ্গে প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। এখন মাছ ভাজাটা খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বললাম না তোমাদের শুধু চিকেন করিনি, মাছ ভাজা করেছি, কপি চচ্চড়ি করেছি। তো মিষ্টু বলছে শুধু মা তোমাকে দেখালে হবে, আমাকে একটু দেখাও, তার জন্য মিষ্টুকে দেখে দিলাম, দেখতে পাচ্ছ মিষ্টুরও খাচ্ছে। তো এখন আমি চিকেনটা খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা চিকেনটা খেয়ে দেখলাম দারুণ হয়েছে বন্ধুরা। এইভাবে আমার মতন তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে বন্ধুরা। পুরো ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন একটা ভিডিও। চলো টাটা, বাই বাই।